যাত্রীরাও অনেক খারাপ, তারা ঠিকঠাক মতো ভাড়া দিতে চায় না, তারা সুযোগ নেয়। অভিযোগ তো শুধু পরিবহনের বাদ দেয় যাত্রীরা, যে পরিবহন বেশি নাই, পরিবহন বেশি নাই, কিন্তু 12 মাস যে ভাড়াটা দেয় এই ভাড়াটা আপনারা একটু যাচাই করে দেখুন। মনে করে যে যাত্রীরা নিপীড়িত, নিগৃহীত, তারা ভিকটিম, কিন্তু তাদের ভিকটিমাইজ করা হয়। আমরা যদি বেশি নিই, আমরা কেউ কালোবাজারি করি, 2 নম্বরই করি, আমাকে শাস্তি হবে। আর যারা 12 মাস কম দেয় তাদেরও একটা শাস্তির ব্যবস্থা করেন। এই পুরান কথা, তারপরে বলছি গাড়ি আসে খালি, খালি গাড়ি, খালি গাড়ি যে আসে এটাও তো চিন্তা চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। আর বেশি কত নিতে পারে? 100 টাকা, 150 টাকা। কিন্তু যে কথা বললেন 700 1200, এই ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়। এটা অন্যায়, শাস্তিযোগ্য। আর যেহেতু আমরা করি না, সেহেতু এটা আমাদের মাথা ব্যথা না। যেমন ধরেন আরও সমস্যা আছে। গত বছর ম্যাজিস্ট্রেট সাহেব যিনি আসছিলেন, ওনার নাম কি যেন, আব্দুল জব্বার, ওনার সাথে আমার কথা হয়েছে। কালীগঞ্জের ভাড়া আমরা 1030 টাকা নিয়েছিলাম, এইবার 1080 করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কালীগঞ্জের ভাড়া দিয়ে যাত্রী শ্যামনগর চলে যাচ্ছে। কালীগঞ্জ থেকে শ্যামনগর দূরত্ব কিন্তু অনেক, তারপরেও কিন্তু কোনো কিছু হচ্ছে না। শুধু যাত্রীদের কথাই শোনা হয়, আর গাড়ির সাথে যারা জড়িত তাদের কথা খুব একটা শোনা হয় না। মনে করে যে যাত্রীরা নিপীড়িত, নিগৃহীত, তারা ভিকটিম, কিন্তু তাদের ভিকটিমাইজ করা হয়। আমরা যখন 500-600 টাকার বেশি, ও পাশতে আসে ফুল, এ পাশতে যায় ফুল, এবারে যে মালিকের টাকাটা কভার হয়ে যায়। কিন্তু ঈদের সময় এই গাড়িগুলো আপনার ওই পাশতে আসে ফুল, একদম নীল, মানে জিরো, গাড়ি যায় নামায় দেয়, টাইম নেই, রাত 1টা 2টো 3টে 4টায় ফেরত আসতেছে, কোনো যাত্রী নেই। এখন যদি 500 টাকা নেয়, একটা গাড়ি খরচ তো উঠবে, তো আরও মালিকের পকেট তো 10,000 দেওয়া লাগবে। আর যখন ঈদের সময় পুরো ফেয়ারটা নেবে, তখন মালিক 2 টাকায় পাবে খরচ খরচা করে। এই জন্য ঈদের সময় কোনো ভাড়া কম হয় না। এই বিআরটির যে শার্ট এটাই নাই। যদি কোনো যাত্রী বলে যে ভাড়া বেশি নিয়েছে, আপনি এই বিআরটির শার্টটা আমরা দেখাচ্ছি, অনেকে মানতেছে, অনেকে মানতেছে না, যে না এটা তো আমরা তো 600 টাকা যাই, 650 টাকা যাই, এটা তো সারা বছরের রেট এইটা, কিন্তু মালিকরা সারা বছর কম নেয়, ঈদের সময় তো কম নেবে না, এটা যাত্রী অনেকেই বোঝে না। এই ভাড়াটা যখন সরকার নির্ধারণ করে, তখন আমরা কেউ টিকিট বেচতে পারতেছিলাম না, যাত্রীরা যাইতে পারতেছিলাম না। বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগরের যাত্রী ভাড়া কম খোঁজে, একটু কমে যেতে চাই। তখন আমরা যখন ভাড়া নিতে পারতেছি না, বা ভাড়া এই ভাড়ায় যাত্রীরা যাইতে পারতেছে না, তখন মালিকরা নিজেরা বসে একটা মিটিং করে ওনাদের আয় ব্যয় হিসাব করে ওনারা সিদ্ধান্ত নেয় কয় টাকা নিলে পারে যাত্রীরা যাইতে পারবে, আমরা 2 টাকা প্রফিট পাবো। তখন মালিকরা সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা 600, 650, সাতক্ষীরা 700। কিন্তু ওরকমই আমরা 12 মাস বেশি। 12 মাস যদি কোনো এরকম সাংবাদিকরা আপনারা আসে যাত্রীরা শুনতেন ভাই কয় টাকা রেখেছেন, তাইলে বুঝতেন যে 12 মাস কয় টাকার যাত্রীরা যায়। অভিযোগ তো শুধু পরিবহনের বাদ দেয় যাত্রীরা, যে পরিবহন বেশি নাই, পরিবহন বেশি নাই, কিন্তু 12 মাস যে ভাড়াটা দেয় এই ভাড়াটা আপনারা একটু যাচাই করে দেখবেন, যে কম দেওয়া শাস্তি থাকলে ওদের কম দেওয়া শাস্তিও দেওয়া লাগবে। আমরা যদি বেশি নিই, আমরা কেউ কালোবাজারি করি, 2 নম্বরই করি, আমাকে শাস্তি হবে। আর যারা 12 মাস কম দেয় তাদেরও একটা শাস্তির ব্যবস্থা করেন।